হাই এভরিওয়ান, তোমরা দেখছো মাই জার্নি 0.0 ইউটিউব চ্যানেল। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আর একটা নতুন বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের বেসিক্যালি ভিডিওটা যে ত্রিপুরা সরকারি চাকরির পদে একটা সিকিউরিটি গার্ডে একটা নতুন বিজ্ঞপ্তি বের হয়েছে। তো সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। সেটার ডিটেলস কী কী আছে, ক্রাইটেরিয়া কী কী আছে, সেটা ভিডিওতে বলবো। তো তার আগে একটা কথা বলি, যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যখনই কোনো নতুন কোনো ভিডিও আপলোড করবো সেই সাথে তোমরা যেন দেখতে পাও। তো আজকের বেসিক্যালি ভিডিওটা টপিক কী আছে না, এই পরীক্ষা ছাড়া এটি নিয়োগ হবে তোমাদের এবং এটির বেতন থাকবে তোমাদের 30,000 প্লাস বেতন থাকবে। এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং যারা ফ্রেশার্স স্নাতক আছো তারাও অ্যাপ্লাই করতে পারবে। এবং এটার বয়স, যোগ্যতা, ক্রাইটেরিয়া, ফর্ম ফিল আপ ফুল ডিটেলস এই ভিডিওতে বলবো। তো সেই জন্য বলছি ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করতে থাকো, নাহলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো এটা তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 9/6/2025 10টা AM, সকাল 10টার সময় ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। তো এটা তোমাদের ফর্ম ফিল আপ অনলাইন শেষ, মানে ফর্ম ফিল আপ তোমাদের এন্ড ডেট হচ্ছে তোমাদের 30/6/2025, 30 তারিখে শেষ হয়ে যাবে, এটা এন্ড ডেট। তো সেই জন্য বলছি 30 তারিখে তোমরা সবাই অ্যাপ্লাই করবে, ঠিক আছে। জুন মাসের 30 তারিখে তোমাদের এটা ফর্মটা শেষ হবে এবং এটা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তোমরা। এরপর বলবো তোমাদের সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেস ফার্স্টে তোমাদের বললাম যে সিলেকশন প্রসেস নো এক্সাম, কোনো এক্সাম ছেড়ে তোমাদের এটা অ্যাপ্লাই করতে পারবে এবং এটা সিলেকশন হবে ডকুমেন্টসের উপর ভেরিফাই করে এটা তোমরা সিলেকশন করতে পারবে। তো যে যে ডকুমেন্টসগুলো তোমাদের মাস্ট রাখবে সেই ডকুমেন্টসগুলো হচ্ছে সেকেন্ডারি 12 পাসের বোর্ড সার্টিফিকেট লাগবে তোমাদের, ঠিক আছে। তার মার্কশিট লাগবে তোমাদের, মানে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, তার সাথে তোমাদের কাস্ট সার্টিফিকেট বা ক্যাটাগরি সার্টিফিকেট ইভেনে যদি থাকে তো, ঠিক আছে। তো তাহলে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে এবং আধার কার্ডের 1 কপি জেরক্স লাগবে তোমাদের। এরপর লাগবে হচ্ছে অ্যাটাচ অন ইয়োর রিসেন্ট পাসপোর্ট সাইজ কালারিং ফটোগ্রাফি এবং অ্যাপ্লিকেশন ফর মার্কস বি 20 KB সাইজ, ঠিক আছে। তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 20 KB সাইজের একটা পাসপোর্ট সাইজ ফটো এবং তোমরা অ্যাপ্লিকেশনটা অনলাইন করতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে স্ক্রিন সিগনেচার ম্যাক্সিমাম 20 KB উপরে একটা সিগনেচার লাগবে, তার সাথে তোমাদের একটা ফটো লাগবে, সেই ফটোটা 20 KB এবং সিগনেচারটাও 20 KB, ঠিক আছে। এটা তোমাদের সাবমিট করতে হবে অনলাইনে। তো তোমরা যারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে না তারা আমাকে কমেন্ট করতে পারো 30 তারিখের আগে, কারণ 30 তারিখে লাস্ট ডেট, ঠিক আছে। 30 তারিখে তোমরা যদি বলো আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই ভিডিওটা প্রোভাইড করার। তো এরপর তোমাদের বলবো দ্য এলিজিবল ক্রাইটেরিয়া অফ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অ্যাজ অন 1/6/2025 সি বি অ্যাজ ফলো। তো এটা তোমাদের বলেছে আর কি এজ ক্রাইটেরিয়া কী কী আছে এবং এলিজিবল ক্রাইটেরিয়া তোমাদের কী কী থাকতে হবে। তো যে কোনো বোর্ড থেকে তোমাদের তো উচ্চ মাধ্যমিক পাস করতেই হবে। তো যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাদের 12 পাসের বোর্ড মার্কস সার্টিফিকেট লাগবে এবং সেটা এবং ক্রাইটেরিয়া হচ্ছে 60% মার্কস লাগবে মাত্র জেনারেলদের ক্ষেত্রে, মানে ইউআরদের ক্ষেত্রে 60% মার্কস লাগবে এবং SC/STদের ক্ষেত্রে তোমাদের লাগবে 55%, ঠিক আছে। 55% SC/STদের ক্যান্ডিডেটের জন্য লাগবে। তো যেটা বললাম তোমাদের যে 12 পাসের জন্য যারা জেনারেল তাদের 60% নাম্বার লাগবে মানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে, এবং SC/STদের 55% মার্কস লাগবে। তো এই লিমিট হচ্ছে তোমাদের 18 থেকে 27 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং গভর্নমেন্টের যেটা রুল বা ছাড় থাকে যে SC/STদের 5 বছর এবং ওবিসিদের 3 বছর যেরকম ছাড় থাকে সেরকম ছাড় অনুযায়ী তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলি, যেটা হচ্ছে তোমাদের হিন্দি ইংলিশে ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ঠিক আছে। হিন্দি ইংলিশ বলতে এবং লিখতে জানতে হবে, হিন্দি এবং ইংলিশ, ঠিক আছে, বলতে এবং লিখতে দুটোই জানতে হবে। তাহলে ক্যাটাগরি ওয়াইজ জেনারেল অ্যান্ড ওবিসি ক্যাটাগরিতে তোমাদের ফর্ম ফিল আপ অনলাইন চার্জ লাগবে 500 টাকা এবং SC/ST EWS ওমেনদের ক্ষেত্রে তোমাদের কোনো চার্জ লাগবে না, জাস্ট লাগবে 100 টাকা অনলাইন চার্জ। তো যেটা আমি বললাম যে জেনারেল ওবিসিদের ক্ষেত্রে লাগবে 500 টাকা চার্জ আর SC/ST EWS ওমেনদের ক্ষেত্রে 100 টাকা চার্জ অনলাইন ফর্ম ফিল আপ লাগছে তোমাদের। তো এরপর তোমরা যে স্যালারি পাচ্ছ সে স্যালারি ফার্স্ট ইয়ার তোমাদের 21,000 ফিক্সড, ঠিক আছে। ফার্স্ট ইয়ার তোমাদের 21,000 ফিক্স থাকবে, সেকেন্ড ইয়ার তোমাদের 22,000 এবং থার্ড ইয়ার 3 বছর সেটা তোমাদের থাকবে, সেটাও 22,000 ফিক্সড। তো এটা হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল বেসিক্সে তোমাদের জব। তো টোটাল তোমাদের 3 বছরের জব, 3 বছর হয়ে গেলে তোমাদের আরও লিমিট বাড়াতে পারে।
তো টোটাল তোমাদের 3 বছরের জব এটা, ঠিক আছে। তো এজ লিমিটটা তোমাদের বললাম যে 18 থেকে তোমার 27 বছর। হ্যাঁ, তো তার সাথে তোমরা ওবিসি এসসি এসটি 5 বছর ছাড় থাকবে এবং ওবিসিতে 3 বছর ছাড় থাকবে, যেরকম গভর্নমেন্ট রুল থাকে সেরকম অনুযায়ী, ঠিক আছে। আপার এজ লিমিট 1/1/2025 আর রিল্যাক্সেশন 5 ইয়ার, ক্যান্ডিডেট বিলো শিডিউল ইউর কাস্ট সার্টিফিকেট যদি থাকে তোমাদের 5 ইয়ারও ছাড় থাকতে পারে। ওই যে ব্লু লেখাটা দেখতে পাচ্ছ, ব্লু লেখাটা হচ্ছে তোমাদের অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক। তো সেখান দিয়ে তোমরা ফর্মটা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ, যেখান থেকে তোমাদের ফর্মটা আবেদন করবে, যেখান থেকে তোমাদের ফর্মটা বের হয়েছে। তো এআই কার্গো লজিস্টিক্স, ঠিক আছে, অ্যালিড সার্ভিস কোম্পানি লিমিটেড। তো এখান থেকে তোমাদের ফর্মটা সামনে যে তোমাদের মেমো নাম্বার দেখতে পাচ্ছ AICL/HR/CHQ রিয়েক্ট, এটা হচ্ছে তোমাদের মেমো নাম্বার এবং ডেটটা পাবলিশ হয়েছে কবে না 3/6/2025 এই ফর্মটা পাবলিশ হয়েছে। তো লাস্টে তোমাদের জব পোস্টিং বলবো যে কোথায় কোথায় জব পোস্টিং তোমাদের হতে পারে। তো দেখতে পাচ্ছ পাটনা, বিহার, গোয়া, চেন্নাই, এখানে যে ছোটো জায়গা দেওয়া আছে সেই ছোটো জায়গায় কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে। তো সেটা হচ্ছে তোমাদের জেনারেলদের পাটনাতে 11টি ভ্যাকেন্সি আছে, ওবিসি 6টি, এসসি 3টি, এসটিদের 1টি, ডাব্লিউসি 2টি, এরকমভাবে টোটাল তোমাদের ভ্যাকেন্সি আছে টোটাল 54টি, দেখতেই পারছো। তো ফর্মটা লাস্ট ডেট হচ্ছে 30/6/2025, যেটা বললাম আপ টু 5 PM, বিকেল 5টার আগে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিওতে। আজকের মতন এখানে টাটা, জয় হিন্দ, জয় ভারত।